আমাদের শরীরের সবথেকে আশ্চর্যজনক বিষয় কি জানেন? যখনই আমাদের শরীরে কোনো নিউট্রিয়েন্টসের অভাব ঘটে, তখন বড় কোনো রোগ হওয়ার আগেই শরীর ছোট ছোট সংকেত দিয়ে নিজের ভেতরের সমস্যার কথা আমাদেরকে বোঝানোর চেষ্টা করে। আর বেশিরভাগ লোকেরাই এই সংকেতগুলিকে সাধারণ ব্যাপার মনে করে দেখেও না দেখার ভান করে, যার ফলস্বরূপ ভবিষ্যতে তাদের জীবন ডক্টর, ওষুধ এবং হসপিটালের পেছনে দৌড়তে দৌড়তেই পার হয়ে যায়। আজ এই ভিডিওটিতে আমরা এমন কিছু লক্ষণের ব্যাপারে জানব, যার সাহায্যে আপনি জানতে পারবেন যে আপনার শরীরে কী রোগ হতে চলেছে। ভিডিওটিকে শেষ অবধি অবশ্যই দেখবেন, কেননা প্রতিটি কথা বেশ ইম্পর্টেন্ট রয়েছে। সো লেটস বিগিন। নাম্বার 1, টায়ার্ড। যদি আপনি সকালে ঘুম থেকে ওঠার পরই ক্লান্ত অনুভব করছেন, অথবা সন্ধে হতে হতেই আপনি খুব ক্লান্ত হয়ে যান, আর এটি আপনার সাথে বেশ কয়েক সপ্তাহ ধরেই হচ্ছে, তো এর মানে হলো যে আপনার বডির সুগার লেভেল অনেকটা বেড়ে গেছে। কারণ যখন আপনার শরীরে সুগার লেভেল বেড়ে যায়, তখন আপনার বডি শরীরের এনার্জিকে ঠিকমতো ইউজ করতে পারে না, এবং এর সাথে সাথে আপনার বডি সেলস ঠিকভাবে এটিপি অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট এনার্জি বানাতে পারে না, যার কারণেই আপনি সবসময় ক্লান্ত অনুভব করেন, সবসময় লেজি ফিল করেন। এই পরিস্থিতিতে আপনি যতটা সম্ভব চেষ্টা করবেন মিষ্টি জাতীয় খাবারকে অ্যাভয়েড করার, বিশেষ করে চিনি থেকে দূরে থাকবেন। আর যদি মিষ্টি খেতেই চান, তাহলে চিনির পরিবর্তে মধুর ব্যবহার করতে পারেন, নয়তো এই ছোট লক্ষণটি ভবিষ্যতে গিয়ে সুগারের কারণ হয়ে দাঁড়াতে পারে। নাম্বার 2, ব্রাশ করার সময় বা শক্ত কোনো জিনিসকে খাওয়ার সময় মাড়ি থেকে রক্ত বের হওয়া, হাড়ের জয়েন্টে ব্যথা এবং স্কিন রুক্ষ হয়ে যাওয়া। এই সংকেতগুলি বলে যে আপনার শরীরে ভিটামিন সি এর ঘাটতি রয়েছে। ভিটামিন সি আসলে এক প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট হওয়ার সাথে সাথে এটি আমাদের শরীরে কোলাজেনকেও প্রডিউস করে। কোলাজেন হলো এক প্রকার প্রোটিন, যা আমাদের ত্বকের নিচে এবং হাড়ের মধ্যে সবথেকে বেশি পাওয়া যায়। আর এই প্রোটিনের কারণেই আমরা দীর্ঘ সময় অবধি ইয়াং থাকতে পারি এবং আমাদের হাড় ঠিকভাবে কাজ করতে পারে। এছাড়াও ভিটামিন সি এর কারণেই আমাদের বডি আয়রনকে অ্যাবজর্ব করতে পারে। তো যখন আপনার শরীরে ভিটামিন সি এর অভাব ঘটে, তখন বডি আয়রনকে ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে না, যার ফলস্বরূপ রক্ত বেশি তরল হয়ে যায়। তো ভিটামিন সি এর ঘাটতিকে পূরণ করার জন্য আপনি লেবু, আমলা, পেয়ারা এবং কমলা লেবু খাওয়া শুরু করে দিন। নাম্বার 3, স্কিন হলদে হয়ে যাওয়া, দুর্বলতা, সবসময় টায়ার্ড ফিল করা, মাথা ব্যথা এবং মাথা ভারী ভারী অনুভব করা, এবং এর সাথে সাথে নখ এবং ঠোঁট ফ্যাকাশে হয়ে যাওয়া। শরীরে আয়রন এবং হিমোগ্লোবিনের অভাবের কারণে হয়। আয়রন হিমোগ্লোবিনের একটি গুরুত্বপূর্ণ পার্ট। এর কারণে বডিতে ব্লাড সার্কুলেশন হয়, অক্সিজেন শরীরের বিভিন্ন স্থানে পৌঁছায় এবং আপনার শরীরে এনার্জি আসে। যদি দীর্ঘদিন ধরে আপনার শরীরে আয়রন এবং হিমোগ্লোবিনের অভাব থাকে, তাহলে আপনার অ্যানিমিয়ার মতো মারাত্মক রোগও হতে পারে। আয়রন এবং হিমোগ্লোবিনের অভাবকে পূরণ করার জন্য আপনি পালং শাক, ডিম, বিনস এবং বিট খেতে শুরু করুন। নাম্বার 4, দুর্বল দাঁত, দুর্বল নখ এবং হাড়ের ব্যথা বোঝায় যে আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব রয়েছে। এই ক্যালসিয়ামের অভাবের কারণে যদি সামান্য পরিমাণেই শরীরে কোথাও আঘাত লাগে, তো সেটি আপনার হাড়কে দুর্বল করে দেবে। এছাড়াও যদি আপনি কোথাও দীর্ঘক্ষণ বসে থাকেন বা ভারী কোনো বস্তুকে ওঠান, তাহলে আপনার হাড়ে ব্যথা শুরু হয়ে যাবে। তো ক্যালসিয়ামের অভাবকে বডিতে মেনটেন করার জন্য আপনি দুধ, দই, পনির, ব্রকলি, পালং শাক এবং ডুমুর খেতে শুরু করে দিন। নাম্বার 5, ঘন ঘন অসুস্থ হওয়া, জয়েন্টে ব্যথা, মাথা ব্যথা, ডিপ্রেশন এবং গা ব্যথা শরীরে ভিটামিন ডি এর অভাবকে বোঝায়। ভিটামিন ডি আপনার মস্তিষ্ককে শার্প করতেও সাহায্য করে, আর ভিটামিন ডি এর অভাবে আপনার মস্তিষ্ক ঠিকমতো কাজ করতে পারে না। ভিটামিন ডি এর অভাবকে পূরণ করার জন্য সবথেকে সহজ এবং ফ্রি উপায় হলো সকালে বেশ 10 থেকে 15 মিনিট রোদে থাকুন। 10 থেকে 15 মিনিট সূর্যের কিরণকে গায়ে লাগান। নাম্বার 6, ঘন ঘন প্রস্রাব হওয়া। দেখুন বন্ধু, যদি মাঝে মধ্যে আপনার সাথে এমনটা হয়, তাহলে ভয়ের কোনো ব্যাপার নেই, কিন্তু যদি প্রায়ই আপনার সাথে এমনটা হচ্ছে, তো এটি বলছে যে আপনার শরীরের সুগার লেভেল বেড়ে গেছে। যখন শরীরের সুগার লেভেল বেড়ে যায়, তখন কিডনি লিকুইডকে দ্রুত অ্যাবজর্ব করতে পারে না, যার ফলস্বরূপ শরীরের লিকুইড ঠিকভাবে ফিল্টার না হতেই বাইরে বেরিয়ে যায়, যার কারণেই আপনার ঘন ঘন প্রস্রাবের চাপ আসে। দেখুন, যদি দীর্ঘদিন ধরে আপনার সাথে এমনটা হচ্ছে, তাহলে অবশ্যই আপনি ডক্টরকে দেখান। নাম্বার 7, পরিষ্কার দেখতে না পাওয়া, ঠোঁটে আলসার, ঠোঁটের কোণে ফুসকুড়ি হওয়া এবং নির্দিষ্ট একটি জায়গাতেই বারবার পিম্পল হওয়া শরীরে ভিটামিন বি এর অভাবকে বোঝায়। নাম্বার 8, কোথাও কেটে গেলে দীর্ঘক্ষণ অবধি রক্তপাত হওয়া, মানে রক্তপাত বন্ধ না হওয়া, ফেসের একই জায়গায় বারবার বড় বড় পিম্পল হওয়া, একজিমা বা কোনো স্কিন প্রবলেম তাড়াতাড়ি না সারা, দাঁত চুলকানি ঘন ঘন হতে থাকা আপনার শরীরে জিঙ্কের অভাবের সংকেত। আর যদি দীর্ঘদিন ধরে জিঙ্কের অভাব থাকে, তাহলে ওজন বৃদ্ধি বা ওজন হ্রাস দুটোই কঠিন হয়ে যায়। জিঙ্কের অভাবকে দূর করার জন্য আপনি দুধ, দই, ডিম খেতে শুরু করুন।
তো এগুলি ছিল এমন 8টি সংকেত যার সাহায্যে আপনি জানতে পারেন যে আপনার শরীরে কোন নিউট্রিয়েন্টসের অভাব রয়েছে, যার ফলে কী রোগ হতে পারে এবং সেই রোগ থেকে বাঁচার জন্য কোন ধরনের খাবার খাওয়া উচিত। ভিডিওটি যদি সত্যি হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।